গত পর্বে আপনারা দেখেছেন আশীর্বাদ পর্ব পর্যন্ত, আর ওই দিনেই কিন্তু আরও নিয়ম থাকে। তারপরে গিয়ে কিন্তু মানে সেই দিনের লগ্নে বিয়ে হয়। তো যাই হোক, তারপরের মানে নিয়মকানুন এগুলো। তো এখানে কিন্তু মামিমা সব কিছু আর কি বলে বলে দিচ্ছিলো, কেননা আমরা কিন্তু অত কিছু মানে নিয়মকানুন জানি না। যারা বড় থাকে, যারা জানে, তারাই একটু বলে টলে দেয়। তো এখানে আমরা মানে 5 জন আছি, আর এই কাজগুলো 5 জনেই করতে হয়। মানে 5 জন নয়, মোটামুটি বিজোড় মানে সংখ্যায় করতে হয়। হয় 3 জন, 5 জন, 7 জন, 9 জন, মানে এরকমভাবেই করতে হয় এই কাজগুলো। মানে সব মিলিয়ে মিশিয়ে আমরা আয়ের ব্যয়ের কাজ বলি আমাদের এখানকার ভাষায়। তো আগের ভিডিওতে আমি জানতে পেরেছি ওটা নানিমুখ নয়, ওটা হচ্ছে নান্দিমুখ। আসলে আমরা যারা জেলার মানুষ, তো তাদের একটু ভাষা প্রবলেম থাকে, কিছু কিছু কথা আমরা একটু উল্টোই বলি। এটা স্বাভাবিক, কেননা আমরা ছোটো থেকে যেটা শুনে আসছি, যে জিনিসের নাম বা যে বিষয়টার নাম যেমনভাবে বলে আশেপাশের লোক, তো সেটাই বলবো, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, আপনাদের থেকে জানতে পারলাম যে ওটা নানিমুখ নয় আর কি। তো এই যে হচ্ছে প্রথমে বড় বৌদি নামলেও, আর মানে কোনো ঘাট থেকে নিলে হবে না, মানে ঘাট যেখানে নেই সেইখান থেকেই কিন্তু নিতে হবে। আর এরকম মানে ব্যবহার কম হয় এরকম পুকুর বা নদী, মানে এরকম জায়গার থেকে নেওয়া যায় আর কি। তো ওই জন্য আমরা এখান থেকেই নিচ্ছি। এখানে কোনো ঘাট টাট নেই, ওই জন্য এখান থেকেই নেওয়া হচ্ছে। এই জল নিয়ে কিন্তু মেয়ের গায়ে হলুদ হবে। আর আমাদের নিয়ম হচ্ছে প্রথমে ছেলের বাড়ির থেকে হলুদ আসবে, তারপরে গিয়ে মেয়ের গায়ে হলুদ ওঠে। মানে মেয়ের বাড়ি থেকে হলুদ যায় না আর কি, যায় কি যায় না আমি এটা ঠিক বলতে পারছি না আমি। তবে হচ্ছে ছেলের বাড়ির থেকে হলুদ এলেই তবেই হচ্ছে মেয়ের গায়ে হলুদ উঠবে। তো ছেলের বাড়ি থেকে যারা হলুদ আনবে তারা তো আশীর্বাদ করবেন, তারপরে গিয়ে আশীর্বাদ পর্ব সারা হবে। তারপরে মানে এই যে নিয়মকানুনগুলো করে তারপরে এখান থেকে জল নিয়ে হচ্ছে মেয়ের গায়ে হলুদ হবে। আর তারপরে আবার হচ্ছে নাতনি বুক পরানো হবে। আর তারপরে মানে সাজানো গোছানো বা বিয়ের কাজ শুরু হবে আর কি। এটাই হচ্ছে নিয়ম। তো ওই যে প্রথমে বরণ করে নেওয়া হচ্ছে। প্রথমে তো ওই চারদিকে বোধহয় চৌকো করে জলটা কেটে নিল, আর তারপরে প্রদীপ ধূপ, এই যে বরণ বাটা, ঘটিতেও জল তোলা হবে, তারপরে গিয়ে কলসিতেও জল তোলা হবে। মানে এখানে যে নিয়মকানুন মানে এগুলো করতে হবে। তো ওই যে বড় বৌদি করছে ওই নিচে বরণ টরণ, তারপরে গিয়ে আমি, আর আমার পিছনে আছে আরেকটা বৌদি, আর ওটা শ্রীবর্ণা আর অনন্যা, মানে ওরা হচ্ছে 2 বোন আর কি। ওরা কিন্তু প্রচুর খাটনি খাটছে, প্রায় মানে 12টা 1টা পর্যন্ত ওরা জেগে জেগে আর কি অনেক কিছুই কাজ করেছে। যেমন ওই যে বিয়ে যেখানে হবে আর কি, বিয়ের মণ্ডপটা, ওখানে কিন্তু যে ফুলগুলো লাগানো হয়েছে আর্টিফিশিয়াল ফুল, সেগুলো কিন্তু আমরা নিজেরাই প্ল্যান করে ডেকোরেট করেছি। মানে ওগুলোর জন্য আলাদা আর কি লোক নিলে অনেক চার্জ বলছিল। তো সেই সমস্ত কিছু ডেকোরেটের মানে ব্যবস্থা করা কিন্তু এরাও অনেকটাই করেছে, অনেকটা রাত জেগে। তো যাই হোক, এখান থেকে জল নিয়ে যাওয়া হচ্ছে। আর ছেলের বাড়ির থেকে হলুদ আসতে অনেকটাই লেট করেছে, যার জন্য সমস্ত কিছু দেরি করে হচ্ছে। এদিকে পার্লার থেকে লোক এসে বসে আছে, মানে কনেকে সাজানোর জন্য বলছিল 4 ঘন্টা সময় দিতে হবে। তো তারাও এসে প্রায় 1-1.5 ঘন্টা বসে আছে, কিন্তু কিছু করার নেই। মানে ছেলের বাড়ির থেকে ঢুকেছে আর পার্লারের লোক এসেছে, আর দুটোর দিক থেকে সাজানোর কথা ছিল। তো সেটা ওই মানে গায়ে হলুদের জন্য সব কিছু আর কি থেমে যাচ্ছে, কিছু করার নেই। তো এখানে যা কিছু নেওয়া হচ্ছে সব কিন্তু আবার ঢেকে নিয়ে যেতে হবে আর কি। আর পিছন দিকটায় ওই যে ফোন ধরে আছে, ওটা হচ্ছে মামার ছেলে আর কি। আর এখন আমরা পরপর যাই, তারপরে গিয়ে মানে মেয়েকে বের করে আনতে হবে। ঘটির জলটা এখানে আনবো না, ওইখানে আবার কোথায় রাখতে বলে সেটা, মানে সব কিছু নিয়ম যারা বলে দিচ্ছে তাদের থেকেই শুনতে হচ্ছে। এই যে ছেলের বাড়ি থেকে হলুদ এসেছে, এইটা ঠেকানো হয়ে গেছে তো না বাকি আছে? এবার মেয়ের গায়ে হলুদ উঠবে এবার। তো এই যে হচ্ছে কনে, তবে এই সময়টা আমাদের কি হয় না, গায়ে হলুদ দেওয়ার সময় পুরো চান করতে হয়। তো এখন মানে ওকে পুরো চান করানো হবে না, তার কারণ হচ্ছে কিছুক্ষণের মধ্যে ওকে আবার সাজতে বসতে হবে। তো ওই জন্য চুল টুলগুলো শুকাবে না। তো সবাই বললো যে ঠিক আছে, জলের মানে ছিটে মাথায় দিলে হয়ে যাবে, আর মানে গাটা ভেজালেই হবে, অসুবিধা হবে না। তো সেই নিয়মেই কিন্তু হবে। আর বিয়ে মানেই তাড়াহুড়ো, আর তাড়াহুড়োতে কিন্তু অনেক নিয়ম। অনেকেই আবার বলে যে না, এই নিয়ম এখানে আছে, ওই নিয়ম এখানে আছে, মানে এগুলো চলতেই থাকবে বড়দের মধ্যে। তো এরকমও হচ্ছে, এখানে একটু ছবি নেওয়া হচ্ছিল ওকে। আর আমাদের নিয়ম হচ্ছে মামার বাড়ি থেকে, মানে মেয়ের মামার বাড়ি থেকে যে বস্ত্র আসবে সেই বস্ত্রটাতেই আর কি গায়ে হলুদ হবে।
আর তবে ছেলের বাড়ির থেকে গায়ে হলুদের জন্য কাপড় পাঠিয়েছে, কিন্তু আমাদের যেহেতু নিয়ম আছে যে মামার বাড়ির থেকে যে কাপড় দেবে সেটাতেই আর কি গায়ে হলুদ হবে, ওই জন্য আর কি ওটাই করা হচ্ছে। তো এখানে ওই নিয়ম নিয়েই আর কি উভয়ের সঙ্গে কথা হচ্ছে যে কোনটার পর কোনটা হবে আর তারপরে গিয়ে কোনটা হবে। তো এখানে কিন্তু আবার 7 পাক ঘুরতে হয়, 7 পাক, হ্যাঁ 7 পাক 9 পাক, মানে আমি দেখলাম যে প্রতিটা বিষয় একটু বিজোড় হলেই আর কি সব কিছুই আর কি ঠিকঠাক। আর পা বাড়ালে মেয়েরা বাঁ পা বাড়াবে আর ছেলেরা হচ্ছে ডান পা বাড়াবে, মানে যদি কোনো জায়গা থেকে আর কি হেঁটে আসতে হয় বা এরকম একটা ব্যাপার। তো এগুলো আমার বিয়ের সময় যা হয়েছিল আমি তো সব ভুলেই গেছি, আমার কিছু আর মনেই নেই অত কিছু, কিন্তু এগুলো আবার এখন থেকে দেখছি, ওই জন্য একটু জানতে পারছি আর কি কোনটার পর কোনটা। তো নিজের বিয়ের সময় নিয়মগুলো বোধহয় কেউই আর কি মনে রাখতে পারে না আর কি। আমাকে সবাই বলছে আরে তোর সময় কীরকম হয়েছিল এখানে, আরে আমি তো ভুলেই গেছি। তো সেই সময় অত কেউ দেখেও না আর কি। তো এখানে দেখুন একের পর এক মানে বরণ করে যাচ্ছে, তারপরে গিয়ে সিঁদুর ফোঁটা, কালি ফোঁটা, চন্দন ফোঁটা, আর তারপরে আমি আর কি জল দিচ্ছি। তবে এখানে গোটা কলা গাছ পোঁতা হয়, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু তো দেখা যায় যে মানে 4টে কলা গাছ হয়তো পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে এই কলা পাতা হলেও আর কি কাজ মিটে যাবে। তো ওই জন্যই কলা পাতা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ যারা জামাইবাবু থাকবে তারাই করবে, মানে অন্য কেউ করতে পারবে না। মামি তারপরে হচ্ছে কাকিমা, জেঠিমা, মানে এরা কোনো দিকেই কোনো নিয়ম করতে পারবে না আর কি। আর এখানে আমাদের বেলায় পুরো গায়ে মানে মুখে পুরো হলুদ মাখিয়ে দেয়, কিন্তু ও যেহেতু এক্ষুনি সাজবে ওই জন্য ওর গায়ে বেশি হলুদ লাগাতে বারণ করছে সবাই, যেহেতু ও এক্ষুনি সাজতে বসবে ওই জন্য। আর বোনের জন্য সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, ভীষণ ভালো লাগলো। আপনারা এত আপন ভেবে আমাদেরকে ভালোবাসেন যে কী বলবো, আপনাদের কমেন্ট পেয়ে ভীষণ ভালো লাগে। তো এই যে বললাম যে এখানে পুরো চান করতে হয়, কিন্তু বোনের মানে সেটা হচ্ছে না, ওই মানে গায়ে একটু জল ঢালা হচ্ছে আর কি। আসলে বিয়ের নিয়মটা কি বলুন তো, মানে যার যেমন নিয়ম সে সেটাই করে। যেমন আমাদের যে নিয়ম বিয়ে আমরা সেটাই করছি, আবার ছেলের বাড়ির নিয়ম আলাদা, তাই ছেলেরা আলাদা করবে। তো সেক্ষেত্রে বলে নেওয়া হয়েছে যে আমাদের যে নিয়ম সেই নিয়মেই এখানে বিয়ে হবে, আর তারপরে বউ চলে গেলে তাদের নিয়মে তাদের বিয়ে হবে আর কি। তো যেহেতু মানে আলাদা আলাদা নিয়ম, তো সেটা এরকমটাই হওয়া আর কি স্বাভাবিক আর কি। তো এখানে বাবা হচ্ছে নান্দি মুখ পড়াচ্ছে, আর আমার বেলায় এই কাজটা হচ্ছে মেজো কাকু করেছিল আর কি। বিয়েবাড়িতে এই যে খাওয়া দাওয়া তো চলতেই থাকবে, আর তবে বাবা যেমন পারবে সেভাবেই আর কি নিমন্ত্রিত হয়েছে, যে জন্য লোক খুবই কম দেখছেন। সব প্রায় আত্মীয় স্বজন বললেই চলে, গ্রামের আর কি লোককে খুব কম বলা হয়েছে। যে ফাইনালি এই লুকটা এসেছে, মোটামুটি এই যেখানে বর বসবে তার পিছনে লাভ চিহ্ন তৈরি করে দিয়েছি ফুল দিয়ে, আর এই যে চেয়ারগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। এবার বর এসে গেছে, 5 মিনিটের মধ্যেই ঢুকবে। পরের ভিডিও দেখতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকুন সবাই।